এ বিষয়ে সবশেষ খবর জানাতে গাজীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিকুল, এই ঘটনায় কাউকে এখন পর্যন্ত আটক করা গেছে কি? ঘটনার ৮ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো কিন্তু কাউকে আটক করতে পারেনি পুলিশ। আমরা গাজীপুর মেট্রোপলিটনের সদর থানা পুলিশের যিনি ওসি রয়েছে ফরিদুল ইসলাম, তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন, ঘটনা ঘটেছে গতকাল বিকেল ৫টার সময় তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের উপশাখা থেকে ৭ লাখ টাকা নিয়ে ব্যাংকের কর্মকর্তারা তাদের যে কুড বিল্ডিং শাখা রয়েছে সেই শাখাতে জমা দিতে যাচ্ছিল। পথে মধ্যে রথখোলা এলাকায় আসলে কিন্তু দুর্বৃত্তরা তাদেরকে আক্রমণ করে তাদের টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনার পরেই কিন্তু আসলে ব্যাংকের যে ২ কর্মকর্তা এবং ২ জন আনসার সদস্য কিন্তু আহত হয়, তাদেরকে তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে, যদিও ব্যাংকের পক্ষ থেকে একটি কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে গাজীপুর মেট্রো পুলিশের সদর থানাতে, এবং অভিযোগের পর থেকেই কিন্তু পুলিশ অভিযানে নেমেছে। তবে এখন পর্যন্ত কিন্তু আশার আলো নেই, কাউকে গ্রেপ্তারও করতে পারেনি, এমনকি টাকা উদ্ধারের কিন্তু করতে পারেনি। এখন দেখার বিষয় কতক্ষণে তারা সে টাকা উদ্ধার করতে পারে। তো আপনাকে একটু জানিয়ে রাখি, তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল এবং আশেপাশে যে স্থাপনাগুলো রয়েছে সরকারি, সেই সমস্ত টাকাগুলো কিন্তু এই উপশাখাতে জমা দিয়ে থাকে এবং প্রতিদিনই তাদের লেনদেন শেষে কিন্তু বিকেলবেলায় সেই উপশাখার টাকাগুলো কুড বিল্ডিং যে শাখা রয়েছে মূল শাখা, সেখানে কিন্তু নিয়ে টাকা জমা দেয় এবং প্রতিদিনের মতো গতকালও কিন্তু সেই টাকা নিয়ে যাচ্ছিল। এবং জায়গাটি কিন্তু অল্প পরিমাণ, খুব বেশি জায়গাটা কোয়ার্টার কিলোমিটারের মতো জায়গা, যেটি তারা প্রতিদিনই আসলে অটোতে করে টাকা জমা দেয়। গতকাল যাচ্ছিল এবং পথের মধ্যে কিন্তু সেই টাকা ছিনতাই হয়ে যায় এবং ছিনতাইয়ের পর থেকে কিন্তু সেই টাকাগুলো উদ্ধারের জন্য পুলিশ কাজ করেছে। আমরা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন, এই বিষয়টি তারা গুরুত্ব সহকারে দেখছেন এবং দ্রুততম সময়ের মধ্যে টাকা উদ্ধার করতে পারবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত এই ছিল আসলে সর্বশেষ খবর। সাদিয়া। রফিকুল, ধন্যবাদ আপনাকে।